এই রমজান মাসের মধ্যে এমন একটি দুরূদ শরীফ আছে, যেই দুরূদ শরীফটি আপনি দৈনিক 10 বার পড়লেও গরিব থেকে ধনী হয়ে যাবেন। আপনার সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। এই দুরূদ শরীফটি যারাই রমজান মাসে পাঠ করবে, আল্লাহ তাদেরকে ধনী বানাবে, তাদেরকে বড়লোক বানাবে। এবং কিতাবের মধ্যে এসেছে, আপনি যদি এই দুরূদ শরীফটি পড়েন, গরিব থেকে ধনী হবেন, আপনার সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দেবে। এই দুরূদ শরীফটা আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব। আপনারা রমজান মাসে দিনে অথবা রাতে যেই কোনো সময় মাত্র 10 বার দেখে দেখে এই দুরূদ শরীফটা পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সমস্ত অভাব অনটন দূর করে আপনার জন্যে রিজিকের দরজা প্রশস্ত করে দিবে, রিজিকের সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে এই কোন দুরূদ শরীফটি আপনারা পাঠ করবেন শুনুন, এবং আমার সঙ্গে সঙ্গে সেই দুরূদ শরীফটি সহিশুদ্ধভাবে পাঠ করতে শিখবেন। এবং আপনি দেখে দেখেও দৈনিক 10 বার এই দুরূদ শরীফটা পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। স্ক্রিনে বাংলা লিখে দেব। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, দুরূদ শরীফ পাঠ করার জন্য শ্রেষ্ঠ মাস হচ্ছে মাহে রমজান মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি আপনি পেতে চান, রমজান মাসের মধ্যে নবীজি বলেছেন সবচেয়ে বেশি আমল করার জন্যে, দুরূদ পাঠ করার জন্যে। এই রমজান মাসে অন্যান্য দুরূদ শরীফ তো পাঠ করবেন, কিন্তু যেই দুরূদ শরীফটি পাঠ করলে ধনী হওয়া যায়, অভাব দূর হয়ে যায়, সেই দুরূদ শরীফটিও আপনি দৈনিক কমপক্ষে 10 বার পাঠ করবেন। দুরূদ পাঠ করলে শুধু লাভ আর লাভ। এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আল্লাহ এমন একটি অফার দিয়েছেন, যদি আপনি একটি আমল করতে পারেন, তাহলে সেই আমলের সওয়াবটা আল্লাহ অনেক অনেক গুণ বৃদ্ধি করে আমল নামার মধ্যে লিখে দিবে। যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। একবার আল্লাহু আকবার বললে 70 বার আল্লাহু আকবার বললে যেমন সওয়াব হবে, তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দিবে। 10 বার দুরূদ শরীফ পাঠ করলে 70 গুণ সওয়াব বৃদ্ধি করে আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। 10 বার দুরূদ শরীফ পাঠ করলে রমজানের বাহিরে, রমজান ছাড়া কতটুকু সওয়াব হয় জানেন? আল্লাহ 100টা রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করে দিবে। শুধু তাই নয়, 100টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে 10 বার দুরূদ শরীফ পাঠ করলে। এবং এই দুরূদ শরীফটি 10 বার পড়লে আল্লাহ আপনার আমলনামার মধ্যে 100 নেকি লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহর কাছে নবীজি আপনার নাম ধরে দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এ রমজান মাস শ্রেষ্ঠ মাস, এ রমজান মাস আমলের মৌসুম। নবীজি বলেছেন রমজান মাস এমন দামি মাস, রমজান মাস যেদিন শুরু হয়েছে, আসমান এবং জমিনের যত রহমতের দরজা আছে, আল্লাহ সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছে। রমজান যেদিন শুরু হয়েছে, প্রতিদিন আপনার জন্য, আমার জন্য, সমস্ত মুমিন মুসলমানদের জন্য আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করে রাখেন। আল্লাহু আকবার। রমজান মাস এমন দামি মাস, রমজান মাসকে পাওয়ার জন্য নবীজি
2 মাস পূর্ব থেকে রাত দিন যখনই তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, 2টি মাস তখনই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত তুমি বৃদ্ধি করে দাও। এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব এবং শাবানের বরকত তুমি আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে তুমি হায়াতকে বৃদ্ধি করে দাও। কারণ রমজান এমন একটি মাস, নবীজি বলেছেন যে ব্যক্তি একটি নফল ইবাদত রমজানের মধ্যে করবে, একটি ফরজ ইবাদত করলে যেমন সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন তেমন সোয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। একটি ফরজ ইবাদত করলে যেমন সোয়াব হবে, আল্লাহ তাআলা 70টি ফরজ ইবাদত করলে যেমন সোয়াব তেমন সোয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। একটি ফরজ ইবাদত করলে রমজানের বাহিরে আপনি যেমন সোয়াব পেতেন, রমজানের মধ্যে 70টা ফরজ ইবাদত করলে যেমন সোয়াব তেমন সোয়াব লিখে দিবে। এভাবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা প্রচুর বাড়িয়ে দেয় রমজান মাসে বেহিসাব। আল্লাহু আকবার। তাহলে দুরূদ শরীফের আমলটি আপনি কিভাবে করবেন শুনুন। দুরূদ পাঠ করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতুহু, এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পাঠ করে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীজির উপরে দুরূদ পাঠ করো। আল্লাহু আকবার। তাহলে আপনি রমজান মাসে দিন এবং রাতে যেই কোনো সময় যেই কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, বেশি বেশি পড়বেন। আমি যেই দুরূদ শরীফের কথা বলবো, যেটা ধনী হওয়া যায় সেটা তো আপনি পড়বেন। এটা একটু বড় বাংলা লিখে দেব, এটা 10 বার পড়বেন। তাছাড়া আপনি যেই কোনো সময় যেই কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ খুশি হবে, আপনার আমলের পাল্লা ভারী হবে, নবীজি আপনার হাত ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। দুরূদ পাঠ করলে কখনো আপনার লস হবে না, শুধু লাভই হবে, শুধু লাভই হবে। আল্লাহু আকবার। এখন আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা কিভাবে দুরূদ শরীফের আমলটি করবেন। মনোযোগ সহকারে শুনুন। এই পবিত্র মাহে রমজান মাসে আপনি দিনে অথবা রাতে যেই কোনো সময় আপনি দুরূদের আমলটি করতে পারেন। ওযু ছাড়াও আমলটি করতে পারেন, ওযু করেও আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। দুরূদ শরীফ ওযু ছাড়াও পড়া যায়, ওযু করেও পড়া যায়, কোনো সমস্যা নেই। তবে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ দুরূদ শরীফ, যদি ওযু থাকে তাহলে ভালো, ওযু না থাকলেও পড়তে পারবেন। যদি ওযু করে পড়তে চান, ওযুটা সুন্দর করে করবেন, কারণ অনেকে ওযু করে তার ওযুটা পরিপূর্ণ হয় না। নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করলো কিন্তু ওযুর শুরুতে বিসমিল্লাহ, আল্লাহর নাম পাঠ করলো না, তার ওযুটা হলো না পরিপূর্ণ। এই জন্যে ওযুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি রমজানে যখনই ওযু করবেন, ওযুর শুরুতে আপনি এভাবে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযুটা আপনি শুরু করবেন সুন্দর করে। ওযু করার পর যদি পারেন একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন, বিশাল লাভ হবে, আপনার কপাল খুলে যাবে। নবীজি বলেছেন, ওযু করার পর যদি কেউ একবার কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে ব্যক্তি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন, এভাবে আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন যদি পারেন। তারপরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার এই ছোট দুরূদ শরীফটা পাঠ করবেন, কম পক্ষে 10 বার। 10 বারের নিচে কিন্তু পাঠ করবেন না। দৈনিকই পাঠ করবেন যতদিন রমজান বাকি আছে। দিনে না পারলে রাতে, রাতে না পারলে দিনে যেই কোনো সময়ে পাঠ করতে পারেন। শুধুমাত্র 10 বার পাঠ করবেন দুরূদ শরীফটা। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব দুরূদ শরীফটা এবং আমি পাঠ করব। আমার সঙ্গে সঙ্গে আপনিও পাঠ করুন, সহিশুদ্ধভাবে হয়ে যাবে। আপনি পরবর্তীতে যখনই পাঠ করবেন মোবাইল স্ক্যানটা শর্ট দিয়ে রেখে দিবেন কিংবা লিখে রেখে দিবেন। আপনি দেখে দেখে পাঠ করলেও চলবে, সমস্যা নেই। আমার সঙ্গে পড়ুন দুরূদ শরীফটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন আমার সঙ্গে দুরূদ শরীফটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এভাবে আপনি দেখে দেখে 10 বার পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপর মুনাজাতের মধ্যে 3 বার পড়বেন আল্লাহর এই নামটা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে 3 বার পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন। বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তারপর আপনার কথা আল্লাহর কাছে বলবেন, অভাবের কথা। আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি, রিজিকের সমস্যা আছে, ও আল্লাহ রিজিকে বরকত পাচ্ছি না, অভাব দূর হয় না। আল্লাহ যে দুরূদ শরীফটি পড়েছে, দুরূদ শরীফের উসিলায়, নবীজির উসিলায় আল্লাহ আমার অভাবকে দূর করো, আমাকে তুমি সচ্ছলতা বানিয়ে দাও, ধনী বানিয়ে দাও, রিজিকে বরকত দাও, অভাব দূর করে দাও। আপনি আপনার মতো কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করে করবেন, বলবেন। এভাবে আপনি মুনাজাত শেষ করে দিবেন। সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলে মুনাজাত শেষ করতে পারবেন, সমস্যা নেই। লম্বা মুনাজাত ধরতে হবে না, সংক্ষেপে 10 বার দুরূদ শরীফটা পড়ে সংক্ষেপে মুনাজাত ধরে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই দুরূদ শরীফের উসিলায়, নবীজির উসিলায় আপনি আমার অভাবকে দূর করো, আমাকে তুমি আল্লাহ ধনী বানাও, রিজিকের বাধাগুলোকে আল্লাহ তুমি কেটে দাও। এভাবে আল্লাহর কাছে আপনি বলবেন। আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। পবিত্র মাহে রমজানের আর যতদিন বাকি আছে, প্রতিদিন দিনে অথবা রাতে যেই কোনো সময় আপনি দুরূদ শরীফটি 10 বার দেখে দেখে পাঠ করবেন, আর যেভাবে বলে দিয়েছি সেভাবে মুনাজাত করবেন। আল্লাহ আপনাদের সকলের অভাবকে দূর করুক, এই
দুরূদ শরীফের উসিলায়, নবীজির উসিলায়, পবিত্র মাহে রমজান মাসের উসিলায় আল্লাহ আপনাদের দোয়াকে কবুল করুক, আপনাদেরকে আল্লাহ তাআলা ধনী বানাক, অভাব দূর করুক, আপনাদের ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।